সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কেবল দেবীকে আবাহন নয়, বরং জীবনের কাছে এক চিরন্তন বার্তা, অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়গান। আনন্দের কেন্দ্রবিন্দু যদিও সনাতন সম্প্রদায়, তবুও এই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে সবার মাঝে। আসছে আমাদের দুর্গাপুজো, আমরা অনেক আনন্দ করব। আপনাদেরকে সুয়ারি আশ্রমে আমন্ত্রণ। গত বছর আমাদের এখানে অনেক সুন্দর আয়োজন হয়েছে, এবছর আশা করি তার চেয়েও বেশি জমকালো আয়োজন চলছে। এবছর দিনাজপুরে মোট 1241টি মন্দিরে পুজো উদযাপিত হবে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এই সংখ্যা শুধু প্রতিমার নয়, এটি বিশ্বাসের, এটি আস্থার আর মানুষের মধ্যে বেড়ে ওঠা ঐক্যের প্রতিচ্ছবি। আমাদের প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। আমাদের শিল্পী পরেশ চন্দ্র পাল, উনি খুব নিজের মতন করে এবং বহুদিন থেকে আমাদের এই প্রতিমা তৈরি করতেছে। এখানে আমরা রঙের কাজ করতেছি এবং রঙের কাজ আমাদের খুব জোরে সোরে করতে হবে। এরপরেও অন্যান্য আরও রঙের কাজ আছে। পুজো উদযাপন পরিষদ জানিয়েছে, সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এই পুজোগুলো সার্বজনীন, সকলের সাহায্য এবং সহযোগিতায় তারা তোলার জন্য ব্যস্ত এবং পুজো সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা ধর্ম মত নির্বিশেষে সকলের সাহায্য সহযোগিতায় জেলার যে সুনাম অক্ষুণ্ণ এটা থাকবে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত উপস্থিতি, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও আনসারের টহল থাকবে সর্বক্ষণ। মৃৎশিল্পীরা ইতোমধ্যেই প্রতিমা নির্মাণ কাজ শেষ করেছেন। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই তুলির আঁচড়ে প্রাণ পাবে দেবী মূর্তি। 1 মাস ধরে কাজ চলতেছে আমাদের এখানে। টোটাল 9টা কাজ হয়েছে। এরপরে কাপড় লাগাবো, তারপরে শোলা লাগাবো। আয়োজকরা বিশ্বাস করেন, নতুন বাংলাদেশে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব হবে শান্তিপূর্ণ ও সফল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।